হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি সংঘমিত্রা, তোমরা দেখছো ডায়েরি অফ সং। তো আজকের ফার্স্ট আমি একটা রান্না করব। কি রান্না করব? মাংস। কিন্তু কিভাবে করি তোমরা দেখতে থাকো। ফিরে এসেছি, সব কিছু রেডি করেই নিয়ে এসেছি। এবার আমি মাংসটা কীভাবে ম্যারিনেট করবো সেইটা আমি তোমাদের এবারে দেখাবো, তো দেখতে থাকো। এটা আমি লেবু দেবো, এই যে লেবু, দুটো দেবো। লঙ্কা গুঁড়ো, মোটামুটি যে তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিও। আমি এখানে 1 চামচের মতনই দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো বেশি দিও না, তাহলে আবার হলুদ গন্ধ হয়ে যাবে। এবার আমি দেবো এই সানরাইজের মিট মশলা, এটা আমি আমার আন্দাজ মতনই দিলাম। এই 1 চামচ ওই রকমই দেবে। এবারে আমি এটাকে ভালো করে মিক্সড করবো। আমি হাত দিয়েই মিক্সড করছি, যাতে ভালো করে দিকটা আমি ভালো করে মেশাতে পারি আর কি, ওই জন্য আমি হাত দিয়েই মিক্সড করছি। আর আমি সম্পূর্ণ রান্নাটা করবো আর তোমরা রান্নাটা দেখতে থাকো কীভাবে করি। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দেবো। এতে আমি আলুগুলো দিয়ে দেবো। তেলও গরম, আলুটা দিয়ে দিলাম।
মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, করে লঙ্কার, আর এটাকে ভালো করে ভেজে নেব। দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আরেকটু তেল দিয়ে নেব। এরপর আমি দেবো পেঁয়াজ, পেঁয়াজকে একটু ব্রাউন করে ভেজে নেব। দেবো আমি আদা ওই 1 চামচের মতন। এরপর আমি দেবো রসুন, তারপর সেটাকে আমি ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা শেষ, এরপর আমি মাংসটা দিয়ে দেবো। ভালো করে কষাবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে কষাবো। এই পাচ্ছ কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দেবো ক্যাপসিকাম। সুন্দর একটা স্মেল হয়। এরপরে আমি ভালো করে কষাবো। और আমি এতে একে একে আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তখন নুন দেওয়া হয়নি, তাই মাংসতে তখন আমি একটু নুন দিয়ে দিলাম, ওই স্বাদ মতো নুন। লঙ্কাগুলো যাতে একটু ঝালটা বেশি হয়, কারণ আমরা ঝালটা পছন্দ করি। এরপর দেবো একটু হলুদ গুঁড়ো।
ভালো করে কষাবো। কষানো কমপ্লিট, এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে আবার সবগুলো একসাথে ভালো করে মেশাবো, যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমি ঝোল করব না, তাই আমি একটু অল্প জল দেব। এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন থেকেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখবে তরকারিটা হয়েই এসছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তরকারিটা থেকে। তো এবার এই মিট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না তৈরি। এবার নামিয়ে নেব শুধু। তো গরম গরম মাংসের ঝোল রেডি, এবার ভাতের সাথে পরিবেশন করার পালা। তো গাইস, তোমরাও চিকেনটা এইভাবে রান্না করতে পারো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে ফিডব্যাক দিও যে কীরকম হয়েছে। নিশ্চয়ই ভালো খেতে লাগবে। আর ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা।